আর এই জড়গায়ে কাজে যেওনি গো, আজ একটু বিশ্রাম নাও। এভাবে আর কদিন শরীরখানা চলবে? কাজে না গেলে কারখানার কাজখানা যে টিকবে না শিউলি। সামনে পয়লা বৈশাখ আসতেছে। তোমারে আর আমার মণিমাটারে যে দুটো ভালো কাপড় কিনে দিব, সে মেরুদণ্ড তো আমার নেই। যা সামান্য আয় হয় তাতে তো আমাদের তিনজনের পেটখানায় ঠিকঠাক চলে না। ওহ, এত চিন্তা করুনি গো, দুজনে ঠিক সংসারখানা চালিয়ে নেব। আমি দেখছি আর একটা বাড়ি কাজ খুঁজি। না না, তোমায় এতগুলো বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। গরিব মানুষের অসুখ বিসুখ নিয়ে এত ভাবলে চলে নাকি? তুমি বরং পুঁটলিতে দুটো মুড়ি বেঁধে দাও, তাড়াতাড়ি বের হই। একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা মুড়ি আর দুটো চাপা কলা পুটলিতে বেঁধে দিল শিউলি। পুটলিটা নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হলো গোপাল। বছর দশেক হলো গাঁয়ের একেবারে শেষ প্রান্তে ঘর বেঁধে বসবাস করছে গোপাল আর শিউলি। সংসার বলতে একটি ছোট্ট ঘর আর দুই স্বামী স্ত্রী, আর তাদের 15 বছরের একটি মেয়ে, তার নাম রেখেছে মণিমালা। আদর করে বাবা মা মণি বলেই ডাকে। কিন্তু বিগত দুদিন ধরে মণিমালা ভীষণ জ্বরে ভুগছে। কবিরাজের থেকে বেশ কয়েকটা জড়িবুটি এনেও খাইয়েছে, তাতেও বিশেষ কিছু লাভ হয়নি। শিউলির চোখে জল এলো। এই অভাবের সংসারে কিভাবে যে সবটা সামাল দেবে কিছুই সে বুঝে উঠতে পারছে না। এদিকে আবার তার কাজের বাড়ি যাবার সময় হয়ে গেছে। যেতে একটু দেরি হলে না জানি কি ঝড় উঠবে তার ওপর। আর এক মুহূর্ত দেরি না করে মণিমালার কপালে একটা আলতো চুমু দিয়ে সে বেরিয়ে পড়ল কাজের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ গা শিউলি, তোর এতক্ষণে আসার সময় হলো? আজ দাদাবাবু শহর থেকে আসবে, তুই জানিস না কো? নে নে, চটপট রান্নাগুলো সেরে নে, এখনো মেলা কাজ পড়ে আছে। তাড়াতাড়ি রান্নার সমস্ত কাজ সেরে নিল শিউলি। আজ কাজে তার একটুও মন বসছে না। তার অসুস্থ মেয়েটা বাড়িতে একা পড়ে আছে। সে মনে মনে ঠিক করল পাশের গ্রামে এক নামকরা কবিরাজের কথা সে শুনেছিল। বাড়ি ফিরে মণিমালাকে তার কাছেই নিয়ে যাবে। এমন সময় মীরাদির আওয়াজে তার চিন্তায় ছেদ পড়ল। এই শিউলি, কি ব্যাপার বলতো তোর? আজ তোকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছে, কি হয়েছে বলতো তোর? আসলে মীরা দিদি, 2-3 দিন ধরে মেয়েটার বড্ড জ্বর গো। কবিরাজের থেকে জড়িবুটি খাওয়ালাম, কিন্তু তাতেও যে মেয়েটা সুস্থ হলো না। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে গো দিদি। আমার ফুলের মতন সুন্দর মেয়েটা এই 2 দিনে কেমন যেন শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা শিউলি, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মীরা তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে ঘরে গেল। তার কিছুক্ষণ পরেই কি যেন একটা আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে এলো। তারপর একটা তাবিজ বের করে শিউলির হাতে দিল। এই নে শিউলি, এই তাবিজটা তুই নে। এটা গিয়ে তুই মণিমালার গলায় পরিয়ে দিবি। যদি অশুভ হাওয়া বাতাস লেগে থাকে তাহলে সব কেটে যাবে। শিউলি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে এলো। বাড়ি ফিরে সে মীরাদির কথা মতো মণিমালার গলায় তাবিজটা পরিয়ে দিল। কিন্তু তাবিজটা পরিয়ে দেওয়ার সাথে সাথেই তার ঘর যেন কেমন কেঁপে উঠল। তবে কি মীরা দিদির কথাটাই ঠিক ছিল? আমার মনের কি তবে অশুভ হাওয়া বাতাসই লেগেছিল? দিদি গো, এ কি সর্বনাশ হলো গো দিদি। এখন তো তোমার কপালটা ফুললো গো দিদি। এই পুঁটি, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কি রে, কথা বলছিস না কেন? বল বল, কি হয়েছে? পুটি তার প্রশ্নের কোনো উত্তর দিল না। শিউলি তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে দেখে উঠানে সাদা চাদর ঢাকা দেয়া একটা মৃতদেহ শুয়ে আছে। ভয়ে শিউলির বুকটা আঁতকে ওঠে। মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরাতে দেখল এ আর কেউ না, তার স্বামী গোপাল। না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে সে সেখানেই অজ্ঞান হয়ে গেল।
লোকটা তো খুব ভালো লোক। বাইরের হইচই শুনে এতক্ষণে বিছানায় শুয়ে থাকা অসুস্থ মণিমালা অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর বাবার মৃতদেহের সামনে বসে খুব চিৎকার করে কাঁদতে লাগলো। গোপালের হাতে পায়ে কোনো ক্ষতের চিহ্ন নেই, দুর্ঘটনার কোনো খবরও নেই। এখনো কেউ বুঝে উঠতে পারল না যে মৃত্যু কিভাবে হলো। গাঁয়ের সকল মেয়ে বউরা একে একে বিদায় নিল। দিন তিনেক পরের ঘটনা। বেলা প্রায় শেষ হয়ে এসেছে। ঘরের ভেতর মণিমালার মাথার কাছে শিউলি বসে আছে। সে যেন স্বামীর শোকে একেবারে পাথর হয়ে গেছে। এমন সময় শিউলি দেখল দরজার কাছে মীরাদি এসে দাঁড়িয়েছে। ও শিউলি, এ ভিটেতে আর একলা থাকিস নে, আমাদের ঘর চল। তুই আর মনি কটা দিন ওখানেই থাক, একটু সব সামলে নিয়ে ঘরে ফিরে আসবি। এই ভিটে ছেড়ে আমি কোথাও যাবনি গো দিদি। ও রোজ এখানে আসে আমাকে আর আমার মণিমাকে দেখতে। আমরা চলে গেলে যে ও খুব কষ্ট পাবে গো। পাগলামো করিস না শিউলি, ভুলে যাস নে তুই শুধু গোপালের বউ নোস, এক সন্তানের মা। রাত বিরেতে অসুখ বিসুখ করলে কে দেখবে শুনি? মীরাদির কথায় শিউলি রাজি হয়ে গেল। মীরাদির সাথে তার রক্তের সম্পর্ক নেই, কিন্তু নিজের বোনের মতো তার কথা এতটা ভাবছে, আজকালকার দিনে এটাই অনেক বড় ব্যাপার। অশিউলি, আদা দিয়ে ভালো করে চা করেছি, একটু আয় খেয়ে নে দেখি। আমার আর আমার মেয়ের জন্য এত করছো দিদি? কেন করছো? রক্তের সম্পর্ক থাকলেও কেউ এতটা ভাবে না। অশিউলি, আমি তোকে নিজের ছোট বোনের মতনই ভাবি রে। আচ্ছা ছাড় এখন এসব কথা। বলছি, মনির শরীরটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে রে। এক কাজ কর, পাশের গ্রামে এক বাবা আছে শুনেছি, সে নাকি ঝাড়ফুঁক করে। জানা শিউলি, একটা বার মেয়েটারে নিয়ে যা। এই কথা বলে মীরাদি সেখান থেকে চলে গেল। সারা রাত দুচোখের পাতা আর এক করতে পারল না শিউলি। সূর্য উঠতেই স্নান সেরে পরনে একটা সাদা কাপড় জড়িয়ে মণিকে নিয়ে সে ছুটল পাশের গায়ের সেই বাবার কাছে। ঘরের ভেতর এক লাল বস্ত্র পরিহিত কেউ একজন বসে আছে আর মুখে কিছু বিড়বিড় করে মন্ত্র জপ করছে। ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল শিউলি। মিনিট পাঁচেক এক দৃষ্টে সেই বাবার দিকে চেয়েই দাঁড়িয়ে রইল শিউলি। তারপর বলল, প্রণাম বাবা, আমি শিউলি। সকাল সকাল আপনারে বিরক্ত করলুম। বেশ কয়েকদিন ধরে আমার ওই মেয়েটার ভীষণ জ্বর। অনেক কিছু করেছি বাবা, কিন্তু তারপরও মেয়েটা কিছুতেই ঠিক হচ্ছে না। কিন্তু মা, তোর এই মেয়ের যে আয়ু আর বেশি দিন নেই। মেয়ে ছাড়া তিন কুলে যে আমার আর কেউ নেই বাবা। বড় আশা করে আজ আপনার কাছে এসেছি, খালি হাতে ফিরাবেন না বাবা। আপনি কিছু একটা করুন বাবা, মেয়ে ছাড়া যে আমি বাঁচবো না। তোর মেয়ের ওপর খারাপ দৃষ্টি লেগেছে রে, তবে তুই চিন্তা করিস নে। আমি তোর মেয়ের হাতে একটা মাদুলি বেঁধে দেব, ওই মাদুলিটা ওকে রক্ষা করবে। তাবিজটা ওর গলায় কিভাবে এলো? এটা তো কোনো সাধারণ তাবিজ নয়। মনির কিছুতেই জ্বর কমছিল না, সেই জন্য মীরার দিদি এই তাবিজটা দিয়েছিল ওকে পরিয়ে দেওয়ার জন্য। শোন মা, তোকে একটা কথা বলি, তুই যার কথা বলছিস তার থেকে একটু দূরে থাকিস। আর শোন, তোর মেয়ের জন্য ওই তাবিজটা একেবারে ঠিক নয়। আরেকটা কথা, তোর মেয়ে অসুস্থ নয়, তোর মেয়েকে অসুস্থ করা হয়েছে। আর বাকিটা তুই সময় এলেই জানতে পারবি। এখন তুই যা, তোর যখন খুব আমাকে প্রয়োজন হবে আমি ঠিক নিজে থেকেই চলে আসব। যা এখন। কথা শেষ করে শিউলি তার মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল।
শিউলি মেয়ে মণিমালাকে নিয়ে জমিদার বাড়িতে ফিরে এলো। সে বসার ঘরের পাশ থেকে যাবার সময় একটা অল্প আওয়াজ শুনতে পেল। কারা যেন বলছে, আশা করি আজকের পর থেকে তোদের জীবনে কোনো সমস্যা থাকবে না। একবার পোড়া দেহ তার সামনে অর্পণ করতে পারলেই তোদের কোল আলো করে আসবে একটি শিশু। তোদের এতদিনের প্রতীক্ষা পূর্ণ হবে। যা, আর সময় নষ্ট করিস না, এক্ষুনি যজ্ঞের আয়োজন শুরু কর। শিউলি দরজার বাইরে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারল না। কিসের যজ্ঞ আর পোড়া দেহের মানে বা কি? হ্যাঁ, সে জানে যে তার মীরাদির কোনো সন্তান হয়নি, কিন্তু তার জন্য হঠাৎ তার মাথায় ভারী কিছু আঘাত নেমে আসে। প্রবল চিৎকার করে শিউলি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়ে। ওদিকে মণিমালার অবস্থাও সংকটজনক। তার শরীরটাকে কেউ আষ্টে পিষ্টে ধরেছে, মুখ চোখ একটা কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং অবশেষে তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে এক রহস্যময় জায়গায়। কেউ জানে না আগামী কিছুক্ষণের মধ্যে কি হতে চলেছে। কয়েক ঘন্টা পর শিউলির জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চোখ খুলে দেখে সেই ঘরের দরজার সামনে সে পড়ে আছে। মাথার মধ্যে এক অসহ্য যন্ত্রণা। হঠাৎ তার মনে হলো মণিমালা কোথায়, আর তার অজ্ঞান হওয়ার আগে তার মাথায় কেউ জোরে আঘাত করেছিল, কিন্তু কেন? শিউলির ভয়ে বুকটা শুকিয়ে যায় এক অজানা আতঙ্কে। সে চিৎকার শুরু করে দেয় মণিমালার নাম ধরে, কিন্তু হায় শিউলির কপাল, সে জানে না তার মণিমালার সাথে কি হতে চলেছে। ওদিকেই শুরু হয়েছে পিশাচতন্ত্র মহাযজ্ঞ। একটা বড় বেদির ওপর শোয়ানো আছে মণিমালার নিথর দেহ। না সেই দেহ মৃত, না তাতে প্রাণ এখনও আছে। কোনো মন্ত্র দ্বারা তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। বেদির পাশে চলছে তখন মহাযজ্ঞ। যজ্ঞের আগুন গ্রাস করছে একের পর এক নৈবেদ্য। ওদিকে শিউলি মেয়েকে পাগলের মতো এঘর ওঘর খুঁজতে থাকে। হঠাৎ তার কি মনে হতে ঘরের সদর দরজা খুলতেই তার সামনে দাঁড়িয়ে আছে অঘরী বাবা। শিউলির মনে এবার একটু সাহস জেগে ওঠে। বাবা, বাবা আমাদেরকে বাঁচান বাবা, আমার মেয়েকে বাঁচান বাবা, আমাদের যে বড় বিপদ। থাক, আর কিছু বলতে হবে না, আমি জানি সব। ওরা তোর মেয়ের প্রাণ নিতে চলেছে। কথাটা শোনা মাত্র শিউলির মাথায় যেন এক বাজ পড়ল। এ কি শুনছে সে? তার প্রাণের মণিমালাকে হত্যা করবে? বাবা, বাবা আমাকে নিয়ে চলুন সেখানে, আমার মণিমালার কাছে নিয়ে চলুন আমাকে। আমার মণিমালা কোথায়? আয় আমার সাথে, ওরা কোথায় তা আমি জানি। যজ্ঞ সম্পন্ন হয়েছে, এবার উৎসর্গের পালা। ওই নিখুঁত দেহ যদি একবার দেবীর সামনে উৎসর্গ করা হয়, তাহলে ব্যাস তোদের আনন্দের দিন শুরু। তারপর কাপালিক একটা মশাল হাতে নিয়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগোতে শুরু করে মণিমালার দিকে। সবার চোখে তখন একটা উন্মাদনা। মণিমালার দেহ উৎসর্গ করতে পারলেই তার পরিবর্তে আরেকটি দেহ জন্ম নেবে। কাপালিক চোখ বন্ধ করে একটা মন্ত্র বলে, তারপর আগুনটা নামিয়ে আনে মণিমালার শরীরের উপর। ঠিক তখনই এক রুষ্ট নারীর মূর্তির গলার আওয়াজ ভেসে আসে ওদের কানে। খবরদার, আমি তোদের সাবধান করে দিচ্ছি, আমার মেয়ের গায়ে তোরা কেউ হাত লাগাবি না। আমি তোদের কাউকে ছাড়বো না, শয়তানের দল। সবাই পেছন ঘুরে তাকায়। শিউলির চোখে তখন উন্মাদনা, তার দৃষ্টিতে যেন এক ভয়ানক আগুন জ্বলছে। আর তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে অঘরী বাবা। মীরাদি, তুমি এই জন্য আমাকে এত ভালোবেসেছিলে? তোমার মনে এই ছিল তুমি আমার স্বামীকে মেরেছো, এখন চাইছো আমার মেয়েকেও আত্মসাৎ করতে? তোমার কোল ভরানোর জন্য আমার কোল খালি করতে চাইছো? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি বেঁচে থাকতে এ আমি হতে দেব না। সবাইকে কথায় ব্যস্ত দেখে কাপালিক সেই সুযোগ নিয়ে মণিমালার গায়ে আগুন লাগাতে যাবে। ঠিক তখনই একটা ত্রিশূল তার পিঠে এসে বিঁধে। অসহ্য যন্ত্রণায় কাপালিক কোকিয়ে ওঠে। শিউলি, তাড়াতাড়ি ওই তাবিজটা গলা থেকে খুলে আগুনে ফেলে দে।
শিউলির শরীরে যতটা শক্তি থাকে সমস্ত শক্তি একত্রিত করে ছুটে যায় মণিমালার দিকে। মণিমালা তখনও অজ্ঞান হয়ে বেবির ওপর শুয়ে আছে। শিউলি মণিমালার হাতটা ধরতেই তার হাতের ওপর আরেকটা হাত এসে পড়ে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা আমি পণ্ড হতে দেব না। আমি বেঁচে থাকতে হতে পারে না, আমি করতে দেব না। ছেড়ে দে বলছি। এই ছাড় ছাড় বলছি, ছেড়ে দে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না। তোর যা করার তুই তাই করে নে। ছাড় বলে দিচ্ছি, ছাড়। শিউলি আক্রোশের সঙ্গে মণিমালার গলা থেকে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলে। তারপর সেটা ছুঁয়ে ফেলে যজ্ঞের আগুনে। সাথে সাথে একটা কালো ধোঁয়া উপরের দিকে উঠে যায়। ওদিকে ওদের শরীরে তখন শুরু হয়েছে অসহ্য জ্বালা যন্ত্রণা। ধীরে ধীরে তিনজনের শরীর ছটফট করতে করতে লুটিয়ে পড়ে মাটির ওপর।